হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারাহ টিভি চ্যানেল। আপনাদেরকে আরেকটি ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও দেখাবো আজকে। এবং আজকের ভিডিওতেও হচ্ছে একটি হিডেন টিপস থাকবে, যে টিপসের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের টার্গেটেড ক্লায়েন্টকে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। তো তার আগে বলি যে আপনারা যারা নতুন এসেছেন আজকে আমার চ্যানেলে, তো আপনারা এই যে আমার ক্লায়েন্ট হান্টিং নামক একটি প্লে লিস্ট আছে, এখান থেকে আপনারাও ভিডিও দেখে নিতে পারেন। এখানে আমি অনেক হিডেন টিপস রিলেটেড ভিডিও দিয়েছি। আমার কিছু পেইড কোর্সের মাধ্যমে শেখা আমার কিছু হিডেন ট্রিক্স আছে, সেগুলো শেয়ার করেছি। আমার নিজের তৈরি করা আপনাদের জন্য কিছু ট্রিক্স আছে, সেগুলো দিয়েছি। সো সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন, এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও পাবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমরা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমি একটি এক্সেল ফাইল তৈরি করে নিয়েছি। আপনারা এরকম একটি এক্সেল ফাইল তৈরি করে নেবেন এবং এই বিষয়গুলোকে উল্লেখ করে নেবেন। ঠিক আছে, সো এই বিষয়গুলো উল্লেখ করে আমাদের কাজ কি সেটা এখন আমি আপনাদেরকে দেখাই। এর জন্য যেটা করতে হবে, অ্যাপোলোতে চলে আসতে হবে। সো অ্যাপোলো সম্পর্কে হচ্ছে আমার লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লে লিস্ট আছে, সেখান থেকে যদি আপনারা ভিডিও দেখেন তাহলে ভালো করে জেনে নিতে পারবেন। আমি এখানে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। তো এরপরে যেটা করবেন, এই যে মোর ফিল্টার্স নামক যে অপশনটি আছে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড করে দিবেন। করে দেওয়ার পরে এই জব টাইটেলে এসে আপনারা যেটা উল্লেখ করবেন সেটা হচ্ছে গিয়ে স্পেশালিস্ট, বা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ওদের ক্লার্ক নিয়ে বেশি রিক্রুট হয়। সো আমি ক্লার্কটা দিই, ডাটা এন্ট্রি ক্লার্ক। ওকে, সো আমরা বেসিক্যালি আজকের ভিডিওতে দেখব আমরা যারা ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করে থাকি তারা কিভাবে আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবো, তাদের জন্য আজকের ভিডিওটি। সো এখানে হচ্ছে এই যে ডাটা এন্ট্রি ক্লার্ক আমি ইনক্লুড করে দিলাম। এখন কাহিনী হচ্ছে আমরা লোকেশনটা কি দিব। আচ্ছা, অনেকের মনে এটা প্রশ্ন জাগতে পারে, এই জায়গায় আমরা ডাটা এন্ট্রি ক্লার্ক কেন দিলাম? আমরা তো মোস্ট অফ দ্য টাইম দেখছি যে জব টাইটেলে আমরা মানে সিইও, ওনার, যারা ডিসিশন মেকার হিসেবে কাজ করে তাদেরকে দিয়ে থাকি। বাট আমরা কেন ডাটা এন্ট্রি ক্লার্ককে ইনক্লুড করলাম? সো আমি এই বিষয়টা বুঝাবো। তো এই বিষয়টা বোঝানোর আগে আমি একটু লোকেশনটা বুঝিয়ে আসি। সো লোকেশনের যে বিষয়টা, দেখুন, আপনারা হয়তো শুনে থাকবেন এবং আমি আমার নিজেরও অনেক ভিডিওতে বলেছি যে আমরা সবসময় প্রথম দিকে যারা বিগিনার লেভেলে থাকবো, আমরা ট্রাই করব আমাদের সাউথ এশিয়া রিজিয়নের বাইরে গিয়ে আমাদের ক্লায়েন্ট হান্ট করার। মানে আমরা কখনোই ট্রাই করব যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আমরা ইনাদের মধ্য থেকে না কাজ না নিয়ে, বরং আমরা চেষ্টা করব ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা ইনাদেরকে টার্গেট করতে। এবং প্রথম দিকে আমাদের মূল টার্গেট থাকবে এদের কাছ থেকে কাজ নেওয়া। বাট আজকে আমি লোকেশনটা দিচ্ছি হচ্ছে গিয়ে বাংলাদেশ। আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও বানাচ্ছি, আপনারা যারা ইন্ডিয়ান আছেন, ইন্ডিয়া থেকে ভিডিও দেখছেন, তারা এখানে আপনারা ইন্ডিয়া ইনক্লুড করে নেবেন। তো যাই হোক, এখানে আমি দিলাম বাংলাদেশ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা বাংলাদেশটা তাহলে কেন সিলেক্ট করলাম? আপনি নিজেও বলেছেন যে আমরা আমাদের নিজেদের এশিয়ার রিজিয়ন থেকে আমরা বাইরে ফাইন্ড আউট করব। তো সব কিছুই বুঝাচ্ছি, সব কিছুই বলবো। সো আমরা প্রথমে কি করি, আমরা একটু দেখে নিয়ে যে আমরা তাদের ইনফরমেশনগুলো কীভাবে কালেক্ট করব। আচ্ছা, এই জন্য অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করে দিতে হবে। তো অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করে দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এই যে দেখুন, আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যেসব ব্যক্তিরা এই যে ফাইবার, আপওয়ার্ক বাদে অন্য কোনো কোম্পানিতে কাজ করে। এই যে যেমন একটা কোম্পানি পেয়েছে যে ডিজিটাল আইটি ইনস্টিটিউট, এখানে একজন কাজ করেন কিন্তু ওনার কন্ট্যাক্ট নেই, সো ওনাকে আমরা নিতে পারবো না। তারপরে আরেকজন আছেন হচ্ছে গিয়ে যে দেখেছিলাম নিচে, এই যে উইপ্রোতে কাজ করেন, উনি একজন আছেন, উনার এটা আমরা টার্গেট করতে পারবো। তারপরে যে ডেলোটি, এটা তো কাজ করেন, তো এটাকেও আমরা টার্গেট করতে পারবো। সো এখন আমি আপনাদেরকে একটু বুঝাই যে এখানে আসলে আমরা কেন টাইটেল ডাটা এন্ট্রি ক্লার্ক নিলাম আর কেন আমরা লোকেশন বাংলাদেশকে সিলেক্ট করলাম। প্রথম কথা হচ্ছে, ডাটা এন্ট্রি ক্লার্কটা এর জন্যই নিয়েছি যে আমরা দেখুন, বাংলাদেশ থেকে যারা ডাটা এন্ট্রি ক্লার্ক হিসেবে বাইরের কোম্পানিতে হায়ার হয়েছে, তারা তারা যেহেতু এই রিজন থেকে, এই বাংলাদেশ নামক একটি কান্ট্রি থেকে বা সাউথ এশিয়ার রিজিয়ন থেকে সেসব কোম্পানিতে হায়ার হতে পেরেছে। সো আপনিও এই কান্ট্রি থেকে বিলং করে আপনার জন্য একটা পসিবিলিটি থাকে যে আপনিও খুব সম্ভবত ওখানে হায়ার হতে পারেন। কেননা যে কোম্পানি এইসব ব্যক্তিকে হায়ার করছে তারা তো অবশ্যই জানে যে এই ব্যক্তিটা কোন দেশ থেকে বিলং করে।
এবং তাকে কিভাবে মানি ট্রান্সফার করতে হয়, তাকে কিভাবে পেমেন্ট করতে হয়, তার সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, সব কিছু তারা জানে এবং সেটা জেনেই তাকে তারা রিক্রুট দিয়েছে বা তাকে তারা জব দিয়েছে। সো আপনিও যখন ওইসব কোম্পানিকে টার্গেট করে তাদেরকে বলবেন যে আপনিও ডাটা এন্ট্রি কাজ জানেন এবং আপনি সেখানে কাজ করতে চান, সো আপনার সাথে ওই কমিউনিকেট করতে তাদের ওই অসুবিধাটা হবে না। যেমন অনেক সময় এরকম আমরা ফেস করেছি, আমি নিজেও ফেস করেছি, মার্কেট প্লেসের বাইরে কাজ করতে গেলে সবচাইতে সমস্যা যেটা আমাদেরকে দেখতে হয় সেটা হচ্ছে তারা পেমেন্টটা নিয়ে খুব ঝামেলা করে। মানে বাইরের দেশে তো সবার পেপাল আছে, যারা আপনারা ইন্ডিয়া থেকে দেখেন আপনারা তো অনেক সৌভাগ্যবান যে আপনাদের পেপাল আছে, বাট আমাদের তো পেপাল নেই। সো আমাদের পেপাল না থাকার কারণে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। তো দেখা যাচ্ছে প্রথমেই বায়ার বলে যে আপনার কি পেপাল আছে, দেখা যাচ্ছে যখন আমরা বলি না পেপাল নেই, তখন কিন্তু তারা কাজটা দেয় না। ইভেন আমি নিজে এরকম অনেক কাজ হারিয়েছি যখন বলতাম যে না ভাই আমার তো পেপাল নেই, আমি আপনাকে অন্য অপশন দিচ্ছি, সেই অপশনের মাধ্যমে আপনি আমাকে মানি সেন্ড করতে পারেন। বাট ওসব কাজ করতে হয়তো বায়ারদের একটু হ্যাসিটেট ফিল করে বা তারা করতে চায় না, ইন্টারেস্টেড ফিল থাকে না, তো এর জন্য করে না। তো এই জন্য তখন দেখা যায় যে কাজটা হারাতে হয়। কিন্তু আপনি এখন দেখেন এই ব্যক্তিগুলো হচ্ছে কি বাইরের দেশে একটা কোম্পানিতে কাজ করছে, সো ওই কোম্পানি কিন্তু এই ব্যক্তিকে পেমেন্ট করছে, তো কোনো না কোনো ওয়েতে তো পেমেন্ট করছে। সো আপনিও সেই ওয়েতে তার কাছ থেকে পেমেন্ট পাবেন, তো আপনার ওই ঝামেলাটা হবে না যে পেপাল নেই কীভাবে আনবো। বুঝতে পেরেছেন? তো এটাই হচ্ছে গিয়ে এই কারণে আমি এখন তো আমি শুধু টাইটেল ডাটা এন্ট্রি ক্লার্ক নিয়ে দেখালাম, আপনি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর সব কিছু দিয়ে ট্রাই করে দেখবেন। ঠিক আছে? সো আমি দেখিয়ে দিই আপনারা কীভাবে কন্ট্যাক্ট করবেন, তাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন। সো ওই যে একজনকে দেখেছিলাম, এই যে এই যে আশিস দাস, উনি কাজ করেন। সো কে কাজ করেন সেটা আমাদের দেখার বিষয় না, উনি ডাটা এন্ট্রি ক্লার্ক হিসেবে কাজ করছে। ওকে, সো আমরা ফাইন্ড আউট করবো, মানে সব ইনফরমেশন নিব হচ্ছে কোম্পানির, যেহেতু আমরা কন্ট্যাক্ট করবো কোম্পানির সাথে। ঠিক আছে? কন্ট্যাক্ট যেহেতু আমাদের কোম্পানির সাথে, তো আমরা কোম্পানিকে টার্গেট করব। তো কি করব, আমরা এসে গিয়ে যে কোম্পানির ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, তারপর হচ্ছে লিঙ্কডইন আছে, সব কিছু ইনফরমেশন নিব, তারপর ফোন নাম্বার আছে, সব কিছু আছে। সো আমরা লিঙ্কটা রেখে দিই, তারপর হচ্ছে আমাদের ইমেইলটা লাগবে। আচ্ছা, এখান থেকে ইমেইল আমাদের প্রবেশ করতে হবে হচ্ছে ওয়েবসাইটে। সো আমরা ওয়েবসাইটে প্রবেশ করতে থাকি। লিঙ্কডইনের দরকার নেই, লিঙ্কডইন আমি ওখানে রাখিনি, আপনারা লিঙ্কডইনের মানে লিঙ্কটাও কপি করে রেখে দিবেন। আচ্ছা, ফেসবুকটা কপি করতে হবে। ফেসবুকও হচ্ছে আমরা মানে ফেসবুকের মাধ্যমে আমরা তাদের সাথে রিচ করার চেষ্টা করব, তাদেরকে মেসেজ করার চেষ্টা করব যদি অপশন থাকে। সো ফেসবুকে ইউআরএলটা রেখে দিই। ওকে, রেখে দিলাম। এখন হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে, ফোন নাম্বারটা নেই, ফোন নাম্বারটা নিয়ে এখানে রেখে দিই, যে প্লাসটা কেটে দিবেন সব সময়। আচ্ছা, এরপর হচ্ছে ইমেইল। আমাদের ইমেইলের জন্য যেটা করতে হবে, আমরা তো ফেসবুকে এসেছিলাম, দেখি এখানে ইমেল আছে কিনা। এখানে ইমেলের অপশন নেই, আর এখানে মেসেজ পাঠানোর অপশনও নেই। তাহলে আমাদের আসলে ফেসবুক দিয়ে কোনো কাজ নেই। আমরা দেখেছিলাম যে এখানে মানে দেখতে চেয়েছিলাম যে এখানে মেসেজ অপশন আছে কিনা, মেসেজ অপশন থাকলে তখন আমরা এখান থেকেও তাদেরকে মেসেজ পাঠানোর চেষ্টা করতাম। তো যাই হোক, যেহেতু মেসেজ পাঠানোর অপশন নাই, সো সমস্যা নাই। আমরা ওয়েবসাইটে প্রবেশ করি, ওয়েবসাইটের মাধ্যমে ফাইন্ড আউট করার চেষ্টা করি কোনো ইমেইল আছে কিনা। দেখুন, আমি আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যে ইমেল এক্সট্রাক্টর নামক একটি এক্সটেনশন আছে। আপনি যখনই কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন, এই ইমেল এক্সট্রাক্টরকে যদি আপনি আপনার গুগলের সাথে ইনক্লুড করে নেন, তখন দেখা যাবে যে ওই ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে এখানে আপনার সেই ইমেলটা শো করবে। বাট এই পেজে আমাকে শো করছে না, বাট আমি যদি কন্ট্যাক্ট আস পেজে যাই, গিয়ে দেখি কোনো শো করে কিনা, না এখানেও কোনো কিছু শো করছে না, তার মানে এটার মেইলটা আমি পাচ্ছি না। ওকে, এগুলোর মেল মানে মেল খোঁজার আরও অপশন আছে, যে গুগল সার্চের মাধ্যমে আমি আমার বিভিন্ন প্রজেক্টে দেখিয়েছি। সো আমি এখানে আর ওইটার জন্য টাইম ওয়েস্ট করছি না, আমি অন্য একটা কোম্পানি দেখি। আপনারা ওই প্রজেক্টগুলো দেখলেই ভালো মতো বুঝবেন এবং আপনারা চেষ্টা করবেন প্রজেক্টগুলো দেখতে। ঠিক আছে? শুধু ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও দেখবেন না, পাশাপাশি প্রজেক্টের ভিডিও দেখবেন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। তো এটারটা দেখি, এটার কি কাহিনী। আমরা একটু তাদের ওয়েবসাইটে যাই এবং তাদের ফেসবুকটাও আমি কপি করে নিয়ে যাই এবং চেক দিই যে তাদের সাথে আমরা মেসেজের মাধ্যমে কথা বলতে পারবো কি না। তারা তাদের ইমেল কালেক্ট করতে হবে, তাদের ফোন নাম্বার কালেক্ট করতে হবে। আচ্ছা, এখানে আমার মানে তাদের সাথে আমি মেসেজ করতে পারবো না বা ইমেল অ্যাড্রেস নাই, বাট একটা কন্ট্যাক্ট আস পেজ আছে, মানে এটার মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবো। সো এইখানে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করব। ঠিক আছে? এই অপশনে গিয়ে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করব।
ওকে, এখন আমরা হচ্ছে ওই ওয়েবসাইটটাতে যাই, দেখি ওয়েবসাইটের কাহিনী কি। আচ্ছা, এটা অপশনাল। ওকে, আচ্ছা, এখানেও কিন্তু ইমেল অ্যাড্রেস পাচ্ছে না, কারণ ইমেল অ্যাড্রেস পেলে তখন এই যে এখানে শো করতো। তো এখন দেখি অন্য কোনো অপশন আছে কি না। ইন্ডাস্ট্রিজ, ক্যারিয়ার্স, না এখানেও কোনো অপশন নেই। আচ্ছা, ওখানে ফোন নাম্বার ছিল, হ্যাঁ যে ফোন নাম্বার আছে। তো আমরা এটা কপি করে নিয়ে যাই। আমরা কোনো মানে কোনো অপশনই বাদ রাখবো না, ঠিক আছে। আমরা এখান থেকে হয়তো আমরা পেলাম না, ইমেলটা পেলাম না, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম কোনো কিছু আমরা পেলাম না, বাট আমরা ফোন নাম্বার কিন্তু পাচ্ছি। সো ফোন নাম্বারগুলো আমরা রেখে দিব, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সিটি স্টেট তো আমার দরকার নেই, কারণ আমি বাংলাদেশ থেকে সিলেক্ট করতেছি। সো এটা কেটে দিই, আর এখানে বিডি থাকবে। ওকে, আর যারা ইন্ডিয়ান আছেন তারা ইন্ডিয়া লিখে দিবেন। তো ফোন নাম্বার আমরা কালেক্ট করলাম, একটু দেখি আমরা আসলে ইমেল আর খুঁজে পাচ্ছি না। ইমেলটা পেলে আমাদের সবচাইতে সুবিধা হতো, আমরা ইমেলের মাধ্যমে বলতে পারতাম। তো এটার তো ওয়েবসাইটই নাই। আচ্ছা, পরের পেজে যাই, তো পরের পেজে গিয়ে আমরা একটু দেখি। আচ্ছা, এনারাও সবাই আপওয়ার্ক, ফাইবারে কাজ করে। ওকে, আমরা একটু ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিলাম, তো সরি ক্লার্ক দিয়েছিলাম, আমরা একটু টাইটেলটা চেঞ্জ করি, ঠিক আছে। টাইটেলটা চেঞ্জ করে আমরা একটু নোটিস করি যে আমাদের অন্য কোনো অপশনে আমরা ভালো পাই কি না। ডাটা এন্ট্রি স্পেশালিস্ট দিই, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ঠিক আছে। এতে 345টা রেকর্ড পেয়েছি। এখন আমরা বেশি অপশন পাবো ডাটা এন্ট্রি স্পেশালিস্ট দিয়ে। ওকে, সবাই ফাইবার আপওয়ার্ক, এগুলো হবে না, ফাইবার আপওয়ার্কে নিব না। আমরা পরের পেজে যাই। পরের পেজে এই যে একটা পেয়েছি। তো আমরা একটু যাই, প্রবেশ করে দেখি তাদের সাথে কন্ট্যাক্ট করার অপশন পাই কিনা। ফোন নাম্বার নিয়ে তো আমরা কাজ করতেই পারবো, তারপর আমরা ইমেলটা একটু কালেক্ট করার চেষ্টা করতে যাচ্ছি। তারপর ফেসবুক দেখি, আমরা হচ্ছে গিটা রেখে দিই কপি করে। আচ্ছা, ওগুলোর কোম্পানি ইউআরএল আর মানে বাকি অপশনগুলো রাখা হয়নি, আপনারা কপি করে রেখে দিবেন। আমি শুধু ফোন নাম্বারগুলো কালেক্ট করতেছিলাম, তখন যেহেতু অন্য কোনো অপশন পাচ্ছিলাম না, তাই ফোন নাম্বারগুলো কালেক্ট করে গিয়েছিলাম। ওটার যেটা ছিল পরেরটা যে ডেলোটি এরকম একটা ছিল অপশন, সো এটা ইনক্লুড করে নেবেন। আচ্ছা, তো এখানে এই যে দেখুন, এনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারবো, কারণ তাদের মেসেজ অপশন আছে। তাহলে এটা কপি করে নিয়ে যাই, কপি করে এটা রেখে দিই। আচ্ছা, তারপরে তাদের হচ্ছে গিয়ে ফেসবুকও আছে, ফেসবুকটা কপি করি, কপি করে তাদের ফেসবুকের অপশনে রেখে দিই। আচ্ছা, একটু আমরা তাদের এখন ইয়াতে প্রবেশ করি, দেখি তো এখানে ইমেল অ্যাড্রেস আছে কিনা। না, ইমেল অ্যাড্রেস নেই। আচ্ছা, এখান থেকে আমরাও যে তাদের ওয়েবসাইটে প্রবেশ করেছিলাম, দেখুন এই যে অলরেডি কিন্তু একটা আমাকে ইমেল দিয়ে দিয়েছে। এই যে দেখুন, এটাই হচ্ছে তাদের ইমেলটা। এই জন্যই বলেছিলাম যে যদি ইমেল এক্সট্রাক্টরটা থাকে তাহলে হচ্ছে আপনাদেরকে কষ্ট করতে হবে না, আপনারা পেয়ে যাবেন। সো এটাই হচ্ছে তাদের ইমেলটা, ঠিক আছে। এটা হচ্ছে তাদের ইমেলটা, এবং তাদের হচ্ছে গিয়ে এই যে তাদের হচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইটটা। সো ওয়েবসাইটটা কপি করে রেখে দিই। ওকে, আচ্ছা, এখন দেখুন এখন কি করবেন। ইনস্টাগ্রাম পেলে পাবেন, মানে যদি থাকে তাহলে ইউআরএলটা রেখে দিবেন, আর না থাকলে অসুবিধা নাই। মানে মেইন কথা হচ্ছে যত ধরনের অপশন থাকবে সব ধরনের অপশনকে ইনক্লুড করে রেখে দিবেন, এবং ইনস্টাগ্রাম ইউআরএলটাও পাওয়া যাচ্ছিল, সেটাও আপনারা রেখে দিবেন। ওকে, এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে তাদের ইমেইলে মেইল পাঠানো, এই যে তাদের ফোন নাম্বার আমরা কালেক্ট করেছি, এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করা, এবং হচ্ছে তাদের ফেসবুকের মাধ্যমে মেসেজ করা, এবং সব জায়গার মাধ্যমেই তাদেরকে বলা যে আমি একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট বা ডাটা এন্ট্রি কাজ পারি। এই যে এগুলো হচ্ছে আমার কাজের স্যাম্পল। সো আমি আপনাদের সাথে কাজ করতে চাই, আমি আপনাদের ওয়েবসাইটে প্রবেশ করেছি, এবং মেইল করার আগে এবং মেসেজ করার আগে অবশ্যই এই জন্যই কিন্তু এই যে কোম্পানির নেম আর কোম্পানি ইউআরএলটা আমি রেখে দিয়েছি, মানে আপনারা এভাবে রেখে দিবেন। মানে তাদেরকে মেইল করার আগে অবশ্যই তাদের বিজনেসটার সম্পর্কে, তাদের ওয়েবসাইটে কি কি আছে না আছে সবকিছু খুঁটিনাটি জেনে নেবেন, ঠিক আছে। যদি র্যান্ডমলি পাঠাতে থাকেন তখন কিন্তু আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। বাট আপনি যদি তার ওয়েবসাইট সম্পর্কে একটু 2-4টা কথা বলেন, তখন সে বুঝতে পারবে যে আপনি তার মানে ইন্টারেস্টেড, এবং আপনি তাদের বিজনেসটা দেখেছেন, এবং আপনি তাদের সাথে কাজ করতে আসলেই আগ্রহী। মানে এই জিনিসটা তখন তারা বুঝতে পারবে, এবং তখন তারা রিপ্লাই দেওয়ার একটা মন মানসিকতা তাদের তৈরি হবে। বুঝতে পেরেছেন? সো এই জন্য কী করবেন, তাদের ওয়েবসাইট এবং তাদের বিজনেস সম্পর্কে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে তাদেরকে মেইল করবেন।
ওকে, সো এভাবেই হচ্ছে গিয়ে আপনারা ফাইন্ড আউট করবেন। সো যদি কোনো সমস্যা ফেস করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। মানে কোনো কিছু যদি বুঝতে ভুল করে থাকেন বা না বুঝতে পারেন তাহলে অবশ্যই জানাবেন, আমি যা বুঝিয়ে দিব আপনাদেরকে। সো এভাবে হচ্ছে আপনারা কাজটা কন্টিনিউ করেন এবং এভাবে ফাইন্ড আউট করেন এবং তাদের সাথে কাজ করার চেষ্টা করেন। ঠিক আছে? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।